তাকে একটার পর একটা কল করে যাচ্ছ অথচ রিসিভ করছে না, একটার জায়গায় 10টা SMS করছো অথচ রিপ্লাই করছে না, সে অনলাইনে বসে আছে অথচ তোমার SMS সিন করছে না। কেমন লাগে বলো? বলো কেমন লাগে? একমাত্র সেই জানে এই ব্যথা যার সাথে এমন ঘটেছে। দিনের পর দিন, রাতের পর রাত টেনশানে, কষ্টে, যন্ত্রণায় ঘুম আসে না, খাবার খাওয়া যায় না। তুমি যদি এই সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছ তো এই ভিডিওটি তোমার জন্য। তবে হ্যাঁ, আজকে এই ভিডিওটি যারা এই মুহূর্তে দেখছো তাদেরকে আমি একটি কথাই বলবো, আমি যেভাবে তোমাকে কাজ করতে বলবো বা যেভাবে চলতে বলবো, তুমি যদি ঠিক সেভাবেই চলতে পারো, একটা মাস, অন্তত একটা মাস তুমি যদি আমার কথা মেনে চলতে পারো, আজকে এই যে ও তোমাকে ইগনোর করছে, ও তোমাকে যন্ত্রণার সাগরে ভাসিয়ে দিয়েছে, এক মাস পরে ঠিক উল্টোটা ঘটবে। তোমার মধ্যে এতটুকু মনোবল থাকতে হবে যে তুমি ঠিক আমার কথা মতো চলবে। আর যদি তুমি দুর্বল মস্তিষ্কের মানুষ হয়ে থাকো, তোমার মনের মধ্যে কোনো স্ট্রংনেস না থাকে, তাহলে আমি বলবো এই ভিডিওটি তোমার জন্য নয়, স্কিপ করে যাও। আচ্ছা, এবার বলো তো কোনটা কঠিন? ও যে দিনের পর দিন তোমার কল ধরছে না, তুমি এতবার SMS করার পরেও তোমার SMS সিন করছে না, রিপ্লাই করছে না, এই যন্ত্রণা সহ্য করা কঠিন, নাকি একটা মাস মুখ বুজে ওকে কল বা SMS করা থেকে বিরত থাকার পরে সাকসেস হওয়া? তুমি ওকে কল করবে না, SMS করবে না যতক্ষণ না পর্যন্ত ওর ভেতরে ও তোমাকে অনুভব করে, তোমার প্রতি একটি দায়িত্ব জন্মায়, ততক্ষণ তুমি নীরব থাকবে। তুমি কল বা SMS করা থেকে বিরত থাকবে যতক্ষণ না ও ওর ভেতরে তোমার খোঁজ করে। আর এই যে তুমি যে কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছ, ও তো তোমাকে কোনো কলে রিপ্লাই করছে না, কোনো SMS-এ রিপ্লাই করছেই না। এই যন্ত্রণার চাইতে ওটা কি সহজ নয় যে আমি তাকে কল করব না, আমি তাকে SMS করব না? কেন করব? কারণ সে তো আমার কল রিসিভ করে না, সে তো আমার SMS-এর রিপ্লাই করে না, তাহলে আমি কল কেন করব, কেন SMS করব? হাতে সুতো বেঁধে পুতুলের মতো তোমাকে নাচাচ্ছে আর তুমি নাচছো। ও ওর ইচ্ছে মতো তোমাকে কষ্ট দিচ্ছে, তোমাকে অপমান করছে, আর তুমি সেই অপমানটা নিচ্ছ। তুমি সেই অপমানটা তোমার শরীরে, তোমার মনে, তোমার উপরে সেই অপমানটাকে সাদরে আমন্ত্রণ করে নিচ্ছ। কোনটা কঠিন? এই অপমান নেওয়াটার চাইতে কি কঠিন আর কিছু হতে পারে? এই অপমান নেওয়াটা যতটা কঠিন, তার চাইতে কি মুখ বুজে একটা মাস ধৈর্য ধরে অপেক্ষা করাটা বেশি কঠিন? সেখানে কিন্তু ফলের আশা থাকবে। আশাই তো ভরসা। আশা নিয়ে যদি মনের শক্তিটা বাড়াতে না পারো, তাহলে কিসের মানুষ তুমি? তুমি ওকে করবে না SMS, করবে না কল, কারণ অলরেডি তুমি ওকে এত কল করেছো, এত SMS করেছো যে ওর ইগোটা বাড়তে বাড়তে আকাশ সমান উঁচু হয়ে গেছে। ও তোমাকে আর মানুষই মনে করছে না, ও খেলছে, তোমাকে নিয়ে খেলছে আর খেলা দেখছে, মজা পাচ্ছে। ও তোমার উপরে কষ্ট চাপিয়ে দিচ্ছে, কষ্ট ঢালছে আর তুমি নিচ্ছ, নিয়েই যাচ্ছ। ও দেখছে তুমি কতটা কষ্ট নিতে পারো। ও তোমাকে কষ্ট দিতেই থাকবে, কারণ তোমার তো গ্রহণ করার ক্যাপাসিটি তুমি ওকে দেখাচ্ছ।
তুমি দেখাচ্ছ যত খুশি কষ্ট আমার উপর ঢেলে দাও, আমি সব নিতে পারি। বাহ, ও মজা পাচ্ছে, ওর গেম খেলতে আরও অনেক মজা হচ্ছে। এই যে তোমার উপর কষ্ট চাপিয়ে দিতে 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 তুমি যে চিড়ে চ্যাপ্টা হয়ে যাচ্ছ, তাতে কিন্তু ওর কিচ্ছু যায় আসছে না। ও বুঝতেই পারছে না এই কষ্টের ভার কতটা। তাহলে কেন কল করবে তুমি ওকে? তুমি হয়তো আমাকে মনে মনে বলছো যে দিদি, তাহলে তো সব শেষ। আমি নিজে থেকে যদি ওকে এসএমএস বা কল না করি, ও তো জীবনেও আমাকে কল বা এসএমএস করবে না। তাহলে তো আরও সব কিছু শেষ হয়ে যাবে। কিছু কি আছে ভেবে দেখো তো, সত্যি কি কিছু অবশিষ্ট আছে? ও যেহেতু তোমার একটি কলও রিসিভ করছে না, বা রিসিভ করলে ও কুকুরের মতো দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে, ও অপমান করছে, ও খারাপ ব্যবহার করছে, ও তোমাকে মানুষই মনে করছে না। কিছু আছে তোমাদের মধ্যে? সম্পর্ক বলতে কি কিছু আছে? তুমি আর কি হারানোর ভয় পাচ্ছ যা তোমাদের মধ্যে আছে? আর কি হারাবে তুমি? তুমি কি ভাবছো তুমি এইভাবে ওকে একের পর এক কল করে যাবে, এসএমএস করে যাবে, আর এক সময়ও অনুতপ্ত হয়ে ছুটে এসে তোমার পায়ে পড়ে সরি বলবে? পাগল, মাথাটা কি ঠিক আছে তোমার? মাথা কাজ করছে? তুমি বোকার স্বর্গে বসবাস করছো যদি তুমি আশা করে থাকো যে এভাবে কল আর এসএমএস কন্টিনিউ করে গেলে ও তোমার প্রতি দুর্বল হয়ে যাবে, ও অনুতপ্ত হয়ে ফিরে আসবে। তুমি তাহলে বোকা না, পাগলের স্বর্গে বসবাস করছো। ওকে যদি তোমার জীবনে ফিরে পেতে চাও, তাহলে ওকে কোনো প্রকার কল ও এসএমএস করা থেকে বিরত থেকে ধৈর্য ধরে তোমাকে অপেক্ষা করতে হবে। আজকে আমার কথাগুলো যদি তুমি মেনে নাও, তাহলে তো একটি রেজাল্টের সম্ভাবনা আছে। আমি বলছি তুমি পজিটিভ রেজাল্ট পাবেই, এই পরিস্থিতির পরিবর্তন ঘটবেই। আর তুমি আমার কথা মানবে না, ধৈর্য ধরবে না, সহ্য করবে না। তাহলে দেখো না কি হয়। যেমন করছিলে তেমন করো, ওকে কল করে এসএমএস করে পাগল করে দিচ্ছিলে, দাও, দেখো না রেজাল্ট কি হয়। ঠিক কয়েক মাস পরে তুমি নিজেই বুঝতে পারবে নিজের পায়ে নিজে কুড়াল মেরেছ। যার এতটুকু সম্ভাবনা ছিল, সেই সম্ভাবনাটাকে তুমি নিজে হাতে গলা টিপে নষ্ট করে দিয়েছ। এবার তুমি সিদ্ধান্ত নাও তুমি কি করবে। আমি বলবো নিজের মনের মধ্যে শক্তি সঞ্চয় করো। ওকে কল বা এসএমএস কোনো কিছু তুমি করবে না যতক্ষণ না ওর ভেতরে তোমাকে খোঁজ করে, যতক্ষণ না ও নিজে থেকে তোমাকে কল বা এসএমএস করে, যতক্ষণ না ও তোমার প্রয়োজনীয়তা ফিল করে। ও করবে, তুমি একটু ধৈর্য ধরো না, দেখো ও করবে। এটা তো আমার একার কথা নয়, এটা হিউম্যান সাইকোলজি, এটা মাইন্ড গেম। ও এতদিন তোমার সঙ্গে মাইন্ড গেম খেলেছে, এবার তুমি ওর সঙ্গে মাইন্ড গেম খেলবে। আজকে থেকেই ওকে ফোন বা এসএমএস করা, কোনো প্রকার যোগাযোগ করা তুমি বন্ধ করে দেবে। আর ঠিক 15 দিন পর থেকে তুমি যে যে সোশ্যাল মিডিয়ায় আছো, সেটা ফেসবুক হতে পারে, ইনস্টাগ্রাম কিংবা হোয়াটসঅ্যাপ, বা যে যে জায়গায় তুমি আছো সব জায়গায় তুমি এমন স্ট্যাটাস দাও যেন তুমি ভালো আছো। ওকে ছাড়া তুমি মরছো না, ওকে ছাড়া তোমার কিছু যায় আসে না। ও কিছু না, তোমার জীবনের জন্য ও কেউ না, কিচ্ছু না। তুমি খুব ভালো আছো, তুমি তোমার কাজ নিয়ে ব্যস্ত আছো, তুমি তোমার বন্ধু বান্ধবের সঙ্গে ঘোরাফেরা করছো, তুমি নিজেকে নিয়ে যেন একটি আনন্দ ঘন দিন কাটাচ্ছ।
করে দেখোই না এমনটা। ও সহ্য করতে পারবে না। কেমন করে পারবে? কারণ ও তো আর মজা পাবে না। তোমাকে কষ্টের সাগরে ডুবিয়ে দিয়ে, তোমাকে যন্ত্রণা দিয়ে, তোমার উপরে কষ্টের ভার চাপিয়ে দিয়ে ও মজা পাচ্ছিল। তো ওর মজা পাওয়ার রাস্তা বন্ধ হয়ে গেছে। তুমি ভালো আছো এটা কি করে মানবে ও? ওর ইগোটা দপাস করে আকাশ থেকে একেবারে মাটিতে নেমে যাবে। ওর মাথা ঘুরতে শুরু করবে। কি হলো? যে মানুষটা আমাকে ছাড়া বাঁচতেই পারে না, আমাকে সারাদিন কল SMS করে পাগল করে দেয়। প্রথমত তার কল SMS বন্ধ, দ্বিতীয়ত সে আমাকে ছাড়া ভালো আছে। ওর মাথা কাজ করবে না। ও নিজের জায়গাটা বুঝতে পারবে, ও তোমার জায়গাটা বুঝতে পারবে, ও ওর ভেতরে তোমাকে খোঁজ করতে শুরু করবে। তুমি দেখোই না। শুধু তোমার প্রতি একটি শর্ত, শুরু থেকেই যেটা বলে আসছি, তুমি দুর্বল হবে না, তুমি মনোবল রাখবে। তুমি একটি মাস দম বন্ধ করে বুকের কষ্টগুলোকে বুকের মধ্যে চাপা দিয়ে যে করেই হোক তুমি ওর সঙ্গে যোগাযোগ বন্ধ করে এই প্রসেসিংয়ে কাজটি করবে। তুমি সাকসেস হবেই হবে, আমি কথা দিচ্ছি। তোমরা যারা আমার এই চ্যানেলটি বা আমার এই ভিডিওগুলো নিয়মিত দেখো, আমি জানি, আমি বিশ্বাস করি তোমরা এর পজিটিভ ফল পেয়েছো বলেই তোমরা এই চ্যানেলটি দেখছো। তো এখনও যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাদের প্রতি আমার অনুরোধ, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক এবং কমেন্ট করে পাশে থাকো। কারণ তোমাদের একটি কমেন্ট, একটি লাইকই আমার অনুপ্রেরণা, মানে আমার ভিডিও বানানোর অনুপ্রেরণা। তোমরা সবাই ভালো থেকো, তোমাদের ভবিষ্যৎ জীবন আরও সুন্দর হয়ে উঠুক সেই শুভকামনায় আজকে বিদায় নিচ্ছি। আমি দীপান্বিতা রায়।